নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় এপ্রিল মাস তুলা রাশি তুলা লগ্নের জাতকের জীবনে কি কি প্রভাব আনতে চলেছে। দেখুন, বিশ্ব আঙ্গিকে বর্তমান সময় সেটা কিন্তু খুব ভালো নয়। তাই যে কোনো রাশি লগ্নের মানুষের জীবনেই কিন্তু এপ্রিল মাসটি যথেষ্টই চ্যালেঞ্জিং, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মিডিল ইস্টে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তার একটা ইম্প্যাক্ট আমরা ইতিমধ্যেই অনুভব করতে শুরু করে দিয়েছি। সুতরাং এপ্রিল মাসটি আপামর জনসাধারণের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং, এটা আমরা বলতে পারি। তুলা রাশি তুলা লগ্নের জন্য একটা সার্বিক আলোচনা আমি এই ভিডিওটির মাধ্যমে করার চেষ্টা করব, কারণ রাশি ফল থেকে একটা সার্বিক আলোচনা বা স্থূল বিচার করা সম্ভবপর হয়। সূক্ষ্ম বিচারের জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। চলে আসবো মূল আলোচনায়। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর মাসের শুরুতে এই শুক্র আপনার সপ্তমভাবে অবস্থান করে রয়েছে এবং শুক্রের দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপর পড়ছে। তাহলে এটা কিন্তু তুলা রাশির জন্য যথেষ্টই যোগকারক বা পজিটিভ রেজাল্ট আনবে, এটা আমরা আশা করতে পারি। কারণ আপনার ঘরে যখন আপনার দৃষ্টি থাকবে, তখন ঘরকে সম্পূর্ণরূপে প্রোটেকশন করার দায়িত্ব এবং প্রোটেকশন দেওয়ার চেষ্টা সেটি যেমন আপনার মধ্যে থাকে, একই রকমভাবে যখন কোনো রাশির অধিপতি গ্রহ তার নিজের ঘরের উপর দৃষ্টি প্রদান করে, তখন কিন্তু সেই ঘরের যে কোনো প্রতিবন্ধকতাকে দূর করার চেষ্টা সেটি দেখতে পাওয়া যায়। এখানেও কিন্তু তাই, আপনার জীবনে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক না কেন, সেই চ্যালেঞ্জকে আপনি যথাযথভাবে ম্যানেজ করতে পারবেন এবং সেই ম্যানেজ করার ক্ষেত্রে শুক্রের পজিটিভ ভূমিকা সেটি কিন্তু এই মাসটিতে আপনাদের জন্য যথেষ্টই আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। দ্বিতীয়ত, শুক্র আপনার সপ্তমভাবে অবস্থান করে রয়েছে, যেখান থেকে আমরা লাইফ পার্টনার এবং ব্যবসা এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার করে থাকি। তাহলে পার্টনারের দিক থেকে পর্যাপ্ত হেল্প এটা কিন্তু আপনি আশা করতে পারেন। পার্টনার বর্তমান সময়ে আপনার সমস্যার সমাধানে নিজে অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আপনার জন্য যথেষ্টই পজিটিভ। দ্বিতীয়ত, ব্যবসা ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ফ্লো এটি কিন্তু আপনারা অনুভব করতে পারেন। আবার এমনটাও হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের একটা পজিটিভ ভাইব্রেশন সেটা কাজ করছে। তাহলে এখানে ব্যবসা ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট সেটা শুক্রের জন্য চলে আসছে। আবার একই রকমভাবে দাম্পত্য জীবনে একটা মধুরতা, প্রেম, রোমান্স সেটিও শুক্রের প্রভাবে বর্তমান সময়ে থাকছে। এই শুক্র 20 তারিখ পর্যন্ত মেষ রাশিতে অর্থাৎ তুলা রাশির সপ্তম ঘরে অবস্থান করবে। তারপর এই শুক্র কিন্তু নিজের রাশি অর্থাৎ বৃষতে অবস্থান করবে। যখন বৃষতে অবস্থান করবে তখন কিন্তু এর রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে কিছুটা চেঞ্জ চলে আসতে পারে। যেমন অষ্টম ঘরে যখন লগ্নপতি চলে যায়, তখন কিন্তু শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বলতা সেটি তৈরি হতে পারে। তাহলে মাসের শুরুতেই আপনি যতটা তরতাজা হয়ে থাকবেন, 20 তারিখের পর কিন্তু হরমোনাল কোনো ইমব্যালেন্স সেটা তৈরি হতে পারে, মুখমণ্ডলে কোনো প্রতিবন্ধকতা সেটা আসতে পারে। কিন্তু একই রকমভাবে যারা ব্যবসা করার জন্য লোন নেওয়ার অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন ব্যাংকে, তারা কিন্তু এপ্রিল মাসের 20 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কারণ অষ্টমে শুক্র চলে গেলে লোন পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা, কিছুটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অথবা নিভৃতে কোনো একটি গভীর বিষয় নিয়ে মন্থন করে যাচ্ছেন, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। তাহলে ওভারঅল ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি শুভভাবে রয়েছে, তাহলে আপনার জীবনে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, সঠিক চ্যালেঞ্জ এবং তার মোকাবেলা আপনি এপ্রিল মাসটিতে করতে পারছেন। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু আপনার জন্য যথেষ্টই যোগকারক গ্রহ। সে দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি, অবস্থান করে রয়েছে ষষ্ঠ ঘরে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। ষষ্ঠ ঘরে মঙ্গলের উপস্থিতি হঠাৎ করে চোট আঘাত পাওয়ার প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি করে দিতে পারে। হঠাৎ করে শারীরিক দিক দিয়ে কোনো ক্ষতি এটা আপনার তৈরি হতে পারে, শরীরে অস্ত্রোপচার
বা যে কোনো ধরনের জটিল কোনো রোগ সেটা ধরা পড়তে পারে। সুতরাং এই জায়গাতে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। মেডিকেল পারপাস কোনো বড় খরচ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু মঙ্গলের জন্য তৈরি হতে পারে। আবার ব্যক্তিগতভাবে এই মঙ্গল যদি আপনার অত্যন্ত শুভ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনি শত্রুদের উপর বিজয়ী হতে পারবেন। আপনার সামনে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক না কেন, সেই চ্যালেঞ্জ আপনি অত্যন্ত সাহসিকতার সাথে ম্যানেজ করতে পারবেন যদি মঙ্গল আপনার অত্যন্ত শুভভাবে অবস্থান করে রয়েছে। লাইফ পার্টনারের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে। শুক্রের দশা অন্তর্দশায় যারা আছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, কিন্তু মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে যে সমস্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে লাইফ পার্টনারের সাথে যে কোনো ধরনের গোলযোগে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার আর্থিক দিক দিয়ে হঠাৎ করে কিছুটা ফ্লো সেটাও কিন্তু তৈরি হতে পারে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে ঊর্জা এবং কঠিন মেহনত বা পরিশ্রমের ঘর। সুতরাং আপনার শারীরিক দিক দিয়ে যদি আপনি তরতাজা রয়েছেন, এই মাসটিতে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জ থাকলেও সেই চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করবেন এবং যথাযথভাবে নিজের কর্মকে ঠিকঠাকভাবে করতে পারলে এপ্রিল মাসের শেষ দিকে অর্থাৎ মে মাসে গিয়ে আপনি তার সুফল সেটাও পেতে পারেন। ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল কী অবস্থায় রয়েছে। অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে, অশুভ ঘরে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ব্যবসা ক্ষেত্রে লস এটা হওয়ার প্রবাবিলিটি তৈরি করে রাখছে। আর মঙ্গল যদি শুভ হয়ে থাকছে সেক্ষেত্রে শত্রুজিৎ এবং যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে আপনি জয় করতে পারেন। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। সুতরাং তুলা রাশির জন্য বৃহস্পতি খুব একটা যোগকারক নয়, কিন্তু তার প্লেসমেন্ট বর্তমান সময়ে ভালো জায়গাতে রয়েছে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে মিথুন রাশির ঘরে। এই যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে অর্থাৎ 9 নম্বর ঘরে রয়েছে, সুতরাং এখানে ভাগ্যের কিছুটা হেল্প এটা আপনি পেতে পারেন। যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের অভিযোগ রয়েছে আপনারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে না, এপ্রিল মাসে কিন্তু ভাগ্য আপনাদের সাথে থাকছে। পিতার সাথে সুসম্পর্ক এটা আপনারা ধরে রাখুন। বাবার দিক থেকে কোনো বড় হেল্প এটা আপনারা কিন্তু এপ্রিল মাসটিতে আশা করতে পারেন। তাছাড়া হায়ার এডুকেশনের সাথে যারা যুক্ত তারা কিন্তু এপ্রিল মাসটিতে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ। তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিশ্ব আঙ্গিক আপনাকে অনুমতি দিচ্ছে না, কারণ বিভিন্ন দেশের সাথে যুদ্ধ ছড়িয়ে রয়েছে। সুতরাং এখানে শুধুমাত্র আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী নয়, আপামর জনসাধারণ এবং বিশ্ব আঙ্গিকের পরিস্থিতি সেটাও বিবেচনা করে দেখতে হবে। তাহলে বর্তমান সময়ে আপনার বিদেশে যারা গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা একটু ওয়েট করুন, সেটাই আপনাদের জন্য উপযুক্ত হবে। তবে বৃহস্পতি নবমভাবে ভাগ্যস্থানে যাওয়ার জন্য আপনাদের আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যেতে পারে। আর ভাগ্যের সহায়তা আপনারা পাবেন সেটা তো আগেই আমি বললাম। এরপর আমি যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে অত্যন্ত যোগকারক গ্রহ বা রাজ্য সৃষ্টিকারী গ্রহ শনিদেব। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি শনিদেব শুভ হয়ে অবস্থান করে রয়েছে সেক্ষেত্রে এপ্রিল মাসে আপনার সম্মুখে যে চ্যালেঞ্জ আসবে এই চ্যালেঞ্জ আপনাকে অদূর ভবিষ্যতে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার রাস্তা সেটি তৈরি করতে পারে। কেন? খুব ভালোভাবে এই বিষয়টি বোঝার চেষ্টা করুন। নাম্বার ওয়ান, শনিদেব বর্তমানে ষষ্ঠ ঘরে রয়েছে। যখন যখন শনিদেব ষষ্ঠ ঘরে থাকে তখন আপনার মধ্যে ডিসিপ্লিন বা শিষ্টাচার সেটি আনার চেষ্টা করে এবং লক্ষ্যে স্থির থাকার প্রবাবিলিটি সেটা আপনার মধ্যে ইনক্রিজ করে দেয়। তাহলে এখন আপনি অনেক বেশি ফোকাসড, অনেক বেশি কর্মোদ্যমী, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। দ্বিতীয়ত, এই শনিদেব রয়েছে রবির সংস্পর্শে। সিংহ তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে রবি সে কিন্তু অত্যন্ত যোগকারক গ্রহ, যে একাদশ ঘরের অধিপতি। খুব ভালোভাবে বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে। শনি এবং রবি পরস্পর পরস্পরের শত্রু নয়, পরস্পর পরস্পরের মিত্র। মাফ করবেন, শনি এবং রবি পরস্পর পরস্পরের শত্রু এবং জ্যোতিষশাস্ত্রে পিতা পুত্র
নামেও কিন্তু এই দুটি গ্রহকে দেখা হয়। তাহলে এই দুটি গ্রহই আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে। ষষ্ঠ ঘর থেকে আমরা সুপার কম্পিটিশন বা যে কোনো ধরনের বাধা এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে আপনার জীবনে বাধা সেটা তো ডেফিনেটলি আসছে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করার ক্ষমতা সেটিও আপনার মধ্যে তৈরি করে দেবে। তাহলে এই এপ্রিল মাসে আপনাদের সামনে যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জে ভয় পাবেন না, সেই চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করুন। প্রতিবন্ধকতা আসবে, সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার থেকে কিভাবে বেরোবেন তার রূপরেখা, সঠিক পরিকল্পনা সেটি করার চেষ্টা করুন। এবং ডেফিনেটলি আপনি আপনার সম্মুখে যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অদূর ভবিষ্যতে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা ডেফিনেটলি আসবে। তাহলে কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে? এই জায়গাতেই আপনার মঙ্গল অবস্থান করে রয়েছে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মাথা গরমের প্রবণতা সেটা তৈরি হতে পারে, চোট আঘাত সেটা শরীরে চলে আসতে পারে। তাহলে কার অথবা বাইক চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আর তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নয়, একটু চিন্তা ভাবনা করার পর ডিসিশন নেবেন। বিগ ডিসিশন বা বড় সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনার লাইফ পার্টনার অথবা আপনার খুব কাছের মানুষের সাথে পরামর্শ করে ডিসিশন নেবেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আর কোনোভাবেই বাবার সাথে আর্গুমেন্টে জড়াবেন না, অথবা অফিসের বসের সাথে কোনো ধরনের আর্গুমেন্টে জড়াবেন না, তাতে করে কিন্তু কিছুটা প্রবলেম আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। তাহলে আপনার ষষ্ঠ ঘরে শনি, রবি এবং মঙ্গল এই তিনটি গ্রহ রয়েছে। ষষ্ঠ ঘর খুব একটা শুভ নয়, কিন্তু কেরিয়ার তৈরি করার জন্য অত্যন্ত শুভ এটা বলা যেতে পারে। তাই ব্যক্তিগতভাবে আপনি যদি শনি, রবি বা মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্মুখে চ্যালেঞ্জ আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর সেই চ্যালেঞ্জকে আপনি যথাযথভাবে যদি মেনটেন করতে পারেন, নিজের বিচক্ষণতা, নিজের বুদ্ধিমত্তা এটার প্রয়োগ করে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট সেটি ডেফিনেটলি আপনার জীবনে আসতে চলেছে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। বুধ কিন্তু আপনার জন্য যথেষ্টই যোগকারক। এই বুধ আপনার দ্বাদশপতি এবং নবমপতি, সে আপনার রাশির পঞ্চমে অবস্থান করে রয়েছে। পঞ্চমে বুধ থাকা মানেই হচ্ছে আপনার মধ্যে বর্তমান সময়ে যথেষ্ট লেভেলের অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে বুদ্ধিমত্তা যতটা রয়েছে তার চেয়েও বেশি প্রয়োগ বর্তমান সময় আপনি করবেন, কারণ এই বুধ এখন রাহুর সংস্পর্শে চলে এসছে। তাহলে রাহু বুধ কম্বিনেশন আপনাকে টেকনিক্যালি এখন অনেক বেশি স্ট্রং করার দিকে নিয়ে চলে যাবে। এখন আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন এবং এমন কোনো চমকপ্রদ সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন যা আপনার পুরো জীবনটাকে বদলে দিচ্ছে। তাহলে এই জায়গাতে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ এখন আপনাকে অনেক বেশি এগিয়ে দেওয়ার চেষ্টা সেটি রাহু বুধের কম্বিনেশন তৈরি করে দিতে পারে। আপনার মনের মধ্যে ইচ্ছা বা কোনো একটি লক্ষ্য সেট করে রেখেছেন, সেই লক্ষ্যে দ্রুত পৌঁছানোর জন্য আপনি কোনো অসৎ পথ সেটিও অবলম্বন করতে পারেন, কিন্তু সেটা আপনার জন্য একেবারেই উপযুক্ত হবে না। কারণ আপনার জন্য শনিদেব যোগকারক গ্রহ, সে আপনার রোগ, রিপু, ঋণ এই জায়গাতে অবস্থান করে রয়েছে। তাহলে বর্তমান সময়ে আপনি যদি কোনো প্রতারণা চক্রের কবলে পড়ে যান বা লোভের কবলে পড়ে যান, তার সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। লোভ সংবরণ করার ক্ষমতা সেটি বর্তমান মাসে আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন করে দিতে পারে, কারণ রাহু বুধ কম্বিনেশন আপনি আগ্রাসী হয়ে উঠবেন। এই জায়গাতে সংযম আনার চেষ্টা সেটিই আপনাকে করতে হবে। এটা যদি আপনি যথাযথভাবে করতে পারেন এবং পঞ্চমভাবে বুধ রয়েছে, আপনার ব্রেন যদি উপযুক্ত জায়গায় কাজে লাগে, সেক্ষেত্রে কিন্তু মিরাক্কেল ঘটনা আপনার জীবনে অপেক্ষা করে রয়েছে। তবে একটা কথা বলবো, যে কোনো ডিসিশন বা যে কোনো সিদ্ধান্ত অতি তাড়াহুড়ো করে নেবেন না, একটু সময় ব্যয় করার পর নিন, তাতে করেই পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। সন্তানের সাথে মিসবিহেভিয়ার এটি হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। সুতরাং সন্তানের মন মানসিকতা বোঝার চেষ্টা এটি কিন্তু এই মাসটিতে আপনাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। ওভারঅল এই ছিল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সার্বিকভাবে এপ্রিল মাসে কি প্রভাব আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।